পূর্ণব্রত ভট্টাচার্যের কলমে আজকের নিবেদন মুক্তি। রেল ক্রসিং সংলগ্ন টিনের দু কামরার ঘরে একা বসে বই পড়ছিল সমাপন। এই দিনে দিন 15 হলো এই রেল ক্রসিংয়ের গেটম্যানের চাকরি পেয়ে সে এখানে এসেছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে কামারপুর স্টেশনের একটা শাখা ক্রসিং এটা। স্টেশন থেকে একটু দূর হওয়ার জন্য এই রেল ক্রসিংটা ছিল বেশ নির্জন। প্রায় সেখানে 1 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না, ফলে এখানে সমাপনের জীবন কাটত প্রায় নির্বাসনের মতোই। 2-2.5 ঘন্টা অন্তর অন্তর একটি করে ট্রেন যেত এই ক্রসিং দিয়ে। তখন গেট বন্ধ করে ফ্ল্যাগ হাতে লাইনের পাশে গিয়ে দাঁড়াতো সে। এছাড়া বাকি সময়টা গল্পের বই পড়েই কাটিয়ে দিত সমাপন। এখানে এসে পর্যন্ত খুব একা একা লাগতো তার। তাও গেট বন্ধ হলে আটকা পড়া গাড়ির মানুষদের কথাবার্তা শুনে ও চোখের সামনে এত মানুষের সমাগম দেখে নিজের মনকে সান্ত্বনা দিত যে সে একা নয়। কিন্তু একদিন সিগন্যালের গন্ডগোলের জন্য অনেকক্ষণ ধরে গেট বন্ধ করে রাখতে হয়েছিল তাকে। আর এই দেরি হওয়ার জন্য আটকে থাকা অন্যান্য গাড়ির লোকেরা অনেক ও কথা কুকথা শোনাতে থাকে সমাপনকে। এইভাবে যখন মানুষের চেঁচামেচি তুঙ্গে উঠল, ঠিক তখন এক লরির ড্রাইভার নেমে এসে গম্ভীর গলায় চিৎকার করে সমাপনের পক্ষ নিয়ে কথা বলে। চুপ করিয়ে দিল সকলকে। সমাপন কৃতজ্ঞ চোখে একবার তাকালো সেই লরি ড্রাইভারটার দিকে। তারপরেই ট্রেনের হুইসল শোনা গেল কাছেই, আর গম গম শব্দে তুলে ছুটে চলল ট্রেন। কথা বলার অবকাশ না পেয়ে লরিতে উঠে পড়ল সে উপকারী মানুষটি। সমাপন গেট খুলে দিতে সব গাড়ি আবার চলতে শুরু করলো নিজের গন্তব্যে। আর যাওয়ার সময় সেই উপকারী লরি ড্রাইভারটি সমাপনের দিকে তাকিয়ে মিষ্টি ও বন্ধুত্বপূর্বক হাসি হেসে ছোট্ট একটা সেলাম ঠুকে বেরিয়ে গেল। এইভাবে নিত্যদিন যাতায়াতের পথে দেখা হতে হতে সমাপনের সাথে বন্ধুত্বপূর্বক সম্পর্ক গড়ে ওঠে ওই লরি ড্রাইভারটির। ওই লরি ড্রাইভারটার নাম হলো সুলেমান। এই রুটে এসে লরি চালাচ্ছে আজ থেকে প্রায় 5 বছর হলো। মাঝে মাঝে রাত্রিবেলায় ফেরার সময় সে সমাপনের সাথে গল্পগুজব করে তারপর বাড়ি ফেরে। দুজনের বয়স সমসাময়িক হওয়ায় বেশ একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। সমাপন ও একাকিত্বের জীবন থেকে মুক্তি পায়। একদিন রাত্রিবেলা সময় তখন ওই রাত 10:30 মতো হবে। এইদিকে সন্ধ্যা 7টার সময়ই রাত 12টার মতো নিস্তব্ধতা নেমে আসে। সমাপন তখন সবে রাতের খাবার শেষ করে বাইরের উঠানে বাসন ধুতে এসেছে। এমনিতে এদিকে সন্ধ্যা 7টার সময় চারিদিক নিঝুম হয়ে যায়। বিরাজ করে এক অপার্থিব নিস্তব্ধতা। কিন্তু ওই দিন সেই নিস্তব্ধতার মধ্যে একটা ছনছন শুনতে পায় সে, ঠিক যেন মেয়েদের হাতের কাঁচের চুটির শব্দ। এখানে এত রাতে মেয়ে আসবে কোথা থেকে? পুনরায় আবার শব্দ যখন ছনছন শোনা যায়, এবার বাসন মাজা ফেলে উঠে দাঁড়ায় সমাপন। যেদিক থেকে চুরির শব্দটা আসছিল সেই দিকে একবার ভালো করে তাকায় সমাপন। তারপরে তার চোখে পড়ে একটা দূরে পরিত্যক্ত ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে একটা বছর 24-25 যুবতী মেয়ে। তার হাতে লাল কাচের চুড়ি চাঁদের আলোয় ঝলমল করছিল। হাত নেড়ে সেই মেয়েটি সম্ভবত সমাপনকেই ইশারায় ডাকছিল। এই দেখে একটু অবাক হলো সমাপন। এত রাতে মেয়েটি একা, মেয়ে হাত নেড়ে ডাকছে, এটা মোটেই শুভ লক্ষণ নয়। তাই সমাপন ঘরে ঢুকে ঘরের দরজাখানা ভেতর থেকে বন্ধ করে দেয়। তার পরের দিন রাতে বাসন ধুতে গিয়ে সেই একই ঘটনা আবার ঘটে। আবার সেই চুরির শব্দ, আর সেই মেয়েটি প্রাণপণে হাত নেড়ে সমাপনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা।
আজ এই একই জিনিস আবার দেখে সমাপনের মনে নিছক কৌতূহল জাগে মেয়েটি সম্পর্কে। কে মেয়েটি, আর কি বা বলতে চাই সে? আজও সমাপন প্রত্যুত্তরে হাত নেড়ে মেয়েটিকে ইশারা করে। মেয়েটি তখন ইশারায় সমাপনকে সেই ব্রিজের নিচে আসার জন্য বলে। জানি না সমাপনের কি হলো, মেয়েটির সেই কথা সে ফেলতে পারল না। হাতে একটা টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল ওই ব্রিজের উদ্দেশ্যে। যদিও চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল, তাও সেই টর্চটা জ্বেলেই রাখল। সেই ব্রিজের নিচে পৌঁছাতেই সেই টর্চের আলো দেখে মেয়েটি সেই ব্রিজের একটা পিলারের পাশে লুকিয়ে পড়ল। অস্ফুট সুরে মেয়েটি বলল, আলোটা বন্ধ করুন দয়া করে, কেউ দেখে ফেললে বিপদ হবে। সমাপন বলল, কিসের বিপদ? আর আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আমাকে ডাকছেনই বা কেন? এবার চাঁদের আলোয় ভালো করে মেয়েটিকে আপাদ মস্তক দেখল সমাপন। কি অপরূপ তার সৌন্দর্যতা, যেন চাঁদের আলোকেও সে হার মানায়, যেন উজ্জ্বল যৌবন মেয়েটির সর্বাঙ্গ দিয়ে উছলে উছলে পড়ছে। মেয়েটি হয়তো বুঝতে পারে যে সমাপন তার সৌন্দর্যতায় আচন্নন হচ্ছে, তাই একটু আবদারে সুরে মেয়েটি সমাপনকে বলে, আপনি আমার একটা কাজ করে দেবেন? সমাপন একটু বিস্মিত হয়, তারপর আমতা আমতা করে বলে, কি কাজ বলুন? এবার মেয়েটি সমাপনকে অবাক করে বলে, ওই লরি ড্রাইভার সুলেমান আপনার বন্ধু? সমাপন উত্তরে বলে, হ্যাঁ। কেন, আপনি ওকে চেনেন নাকি? উত্তর একটু শান্ত কিন্তু কঠিন। মেয়েটি বলে, হ্যাঁ চিনি। সমাপন বলে, তা কিছু দরকার আছে নাকি ওর সাথে আপনার? এই কথা শুনে মেয়েটি একটু মৃদু হেসে বলে, দরকার তো ওর সাথে আমার অনেকই আছে। সমাপন বলে, আপনারা বন্ধু বুঝি? মেয়েটি বলে, হ্যাঁ বন্ধুই ছিলাম বটে। এই বলে থেমে যায় মেয়েটি। এবার সমাপন বলে, কি যেন একটা সাহায্যের কথা বলছিলেন আপনি, সেটা তো বললেন না? এবার সমাপনের দিকে তাকিয়ে মেয়েটি বলতে শুরু করে। সে বলে, তার নাম পরমা। একসময় সুলেমানকে সে খুব ভালোবাসত, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্য বেশ কয়েক মাস হলো তার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছে সুলেমান। এই বলে সমাপনের অত্যন্ত কাছে ঘেঁষে মেয়েটি বলে, আপনি একবার সুলেমানকে এখানে এই ব্রিজের নিচে নিয়ে আসতে পারবেন? তাহলে আমার খুব উপকার হবে। সমাপন বলে, এই কথা? সুলেমান এলেই আমি ওকে বলবো আপনাদের মধ্যে সব ঝগড়া মিটিয়ে দেব। তখন সমাপনের মুখে হাত চাপা দিয়ে মেয়েটি বলে, খবরদার না, আমার নাম আপনি ওর সামনে করবেন না, তাহলে সে আমার কাছে আসতে চাইবে না। এইটুকু দয়া করুন আমাকে। এই বলে নিজের মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে পরমা। সমাপন বলে, ঠিক আছে আপনি কান্না থামান, আমি আপনার নাম বলবো না, আর সুলেমান এলেই ওকে আমি নিয়ে আসবো এই ব্রিজের নিচে। এবার আপনি বাড়ি যান, অনেক রাত হলো। সমাপনের মুখে এই কথা শুনে নিস্পৃহভাবে মৃদু একটু হেসে মেয়েটি বলে, বাড়ি? হ্যাঁ ঠিক বলেছেন, সত্যি বাড়িতে আমার জন্য সবাই খুব চিন্তা করছে। এই বলে পরমা সেই ব্রিজের পেছনের দিকে অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক তার পরের দিন রাতের বেলা সুলেমান আসি সমাপনের কাছে, এসে বলে, বন্ধু কেমন আছো? অনেক দিন পর এলাম, আর জমিয়ে আড্ডা হবে। গল্পগুজব করে রাতে খাওয়া দাওয়ার পর সমাপন বলল, চলো ভাইয়া আজ একটু হেঁটে আসি। সুলেমান বলে, না ভাই, আমার দেরি হয়ে যাবে। সমাপন বলে, চলো না, এই কাছেই একটু হেঁটে আসি 10 মিনিট মতো। সমাপনের জোড়াজুড়িতে রাজি হলো সুলেমান। সুলেমানকে সেই ব্রিজের নিচে নিয়ে আসা হলো। সুলেমান জায়গাটা দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করলো। তারপর সমাপনকে বলল, এখানে কি আছে ভাই, চলো আমরা ফিরি। সমাপন বলে, একটু দাঁড়াও।
তারপর সমাপন পরমার নাম ধরে ডাকতে থাকে। পরমা, কোথায় গেলে তুমি? দেখো, আমি সুলেমানকে নিয়ে এসেছি। এই নাম শুনে সুলেমানের মুখ চোখ ভয়ে লাল হয়ে উঠল। ভয়ে ভীত কাঁপা কাঁপা কণ্ঠে সে সমাপনকে বলল, পরমাকে ডাকছ কেন? কে পরমা? সমাপন বলে, তোমার বন্ধু পরমা। সুলেমান বলে, পরমা বলে আমার কোনো বন্ধু নেই, এখনই চলো এখান থেকে। ঠিক তখনই ব্রিজের নিচে পিলারের পেছন থেকে বেরিয়ে আসে পরমা। কিন্তু আজ তার অন্য রূপ। সেই সৌন্দর্য তার কোনো লেশ মাত্র নেই। তার দেহের মলিন কাপড় ছিন্ন ভিন্ন, মাথার চুল এলোমেলো। এক পা করে সুলেমানের দিকে এগিয়ে যেতে যেতে সে বলে, আমাকে চিনতে পারছো না সুলেমান? আজ থেকে 2 মাস আগে এই ব্রিজের নিচে আমাকে জোর করে ভোগ করে গলা টিপে চিরদিনের মতো তুমি শেষ করে দিয়েছিলে। এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কি করে? কি ভেবেছিলে তুমি আমার হাত থেকে তুমি বেঁচে যাবে? এবার তোমাকেও মরতে হবে। আর কোনো মেয়ের সর্বনাশ করতে আমি দেব না তোমায়। এইসব দেখে সুলেমান ছুটে পালানোর চেষ্টা করলেও তাতে সফল হতে পারল না। সুলেমান পালানোর আগেই পরমার হাত পৌঁছে যায় সুলেমানের গলা পর্যন্ত, আর ভবলীলা সাঙ্গ হয় সুলেমানের। এইসব দৃশ্য দেখে জ্ঞান হারায় সমাপন। জ্ঞান ফিরলে সমাপন দেখে তার সামনে দাঁড়িয়ে আছে পরমা, আবার সেই সৌন্দর্যময় রূপে, ঠিক যেমনটা সে কাল রাতে দেখেছিল। পরমাকে দেখে একটু আগে ঘটে যাওয়া সব কিছু মনে পড়ে যায় সমাপনের। ভয়ে আঁতকে ওঠে, পিছনের দিকে সরে যায় সে। পরমা এবার সমাপনকে বলে, তুমি আমাকে ভয় পেও না বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমার ক্ষতি করব না। এই সুলেমান আমাকে আজ থেকে 2 মাস আগে রাস্তা থেকে তুলে এনে আমার সর্বস্ব ভোগ করে আমাকে মেরে ফেলে, এখনই মাটির নিচে পুঁতে দিয়ে যায়। এই পিলারের নিচেই আছে আমার মৃতদেহ। তাই এই জায়গা ছেড়ে আমি কোথাও যেতে পারিনি, আমার মুক্তি হয়নি। তুমি আমার অনেক উপকার করেছো, আর একটা উপকার করো বন্ধু, আমার বাড়িতে গিয়ে আমার এই অবস্থার কথা জানিয়ে দাও, তাহলে আমি মুক্তি পাবো। এই কষ্টের জীবন আমার আর ভালো লাগছে না। আমাকে মুক্তি দাও বন্ধু, আমাকে মুক্তি দাও। এই বলে হাওয়ার সাথে মিলিয়ে যায় পরমা, আর একটা হালকা হাওয়ায় শিশির মতো শব্দ যেন সমাপনের কান ঘেঁষে বলে যায়, ভালো থেকো বন্ধু। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। লেখকের ওপর শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য ধন্যবাদ।